আমরা সবাই মনে করি ভাগবত কথা শ্রবণ কেবলই শ্রবণ বা শেখা, তা কিন্তু নয়। ভাগবত কথা শ্রবণ করাও এটা একটা সাধনের অঙ্গ। আমরা জপ করি না, জপ করি, আমরা কি বলি এটা একটা সাধন করছি, ভজন করছি। ঠিক তদ্রূপ ভাগবত শ্রবণ করাও কিন্তু একটা সাধনের অঙ্গ। এমন নয় আসলাম, বসলাম, একটু শুনে নিলাম বা দু চারটে জিনিস শিখে নিলাম, এখানে ইতি হয়ে গেল, না, তা নয়। এটাও একটা সাধনের। আচ্ছা, কে বলেছে? আমি বললে তো মানবেন? তাহলে যদি তেমন কেউ বলে তাহলে মানা যাবে। কি বলছেন ভালো করে শুনুন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। আমার সাক্ষাৎ রাধা গোবিন্দের মিলিত তনু, আমার গৌর সুন্দর এই ভক্তির প্রসঙ্গে উপদেশ দিতে গিয়ে সাক্ষাৎ তার মুখোদ্গীর্ণ বাণী হলো এটি। আমার গৌর সুন্দর বললেন, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। এই যে ভাগবত শুনতে এসছে, মহাপ্রভু এই ভাগবতকে জুড়ে নিয়ে বললেন সাধু সঙ্গ, পাঁচটা কি ভালো করে মন দিয়ে শুনবেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস। মথুরা শব্দের অর্থ এখানে কেবল মথুরা নয়, মথুরা শব্দের অর্থ হলো এখানে যে কোনো তীর্থবাস। মথুরাবাস শ্রী মূর্তির শ্রদ্ধায় সেবন। আমাদের যার ঘরে যে বিগ্রহ আছে, নিতাই গৌর হোক, রাধা মাধব হোক, গোপাল হোক, যে বিগ্রহ আছে সেই বিগ্রহের শ্রদ্ধা করে সেবন। এই পাঁচটা অঙ্গকে বলা হলো 64 অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর তারই একটা অঙ্গ যে সাধন করবার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, কেবলমাত্র আনন্দ করবার জন্য নয়, সাধন করবার নিমিত্তে আমরা এখানে বসেছি। সেই চিন্তন রেখেই ভাগবত শ্রবণ করা উচিত। প্রেম সে বলো। এতজন ভক্ত আর এতটুকু শব্দ কি করে হয়? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো।